নজর রাখবো নয়াদিল্লির দিকে। আজকের জন্য জেপিসি থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ যৌথ কমিটির বৈঠক, আর সেই বৈঠকে ফের গোলমাল। হঠাৎ বৈঠকের দিন বদল, আর সেই দিন বদল হওয়ায় গন্ডগোল শুরু হয়। বিরোধীদের সঙ্গে তীব্র বচসা হয় জেপিসির চেয়ারম্যানের। সাসপেন্ড হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, একাধিক তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? দেখো, জেপিসির যে বৈঠক হচ্ছিল সেই বৈঠকে ক্লজ বাই ক্লজ আলোচনা হওয়ার কথা ছিল আজকের এই বৈঠকে, কিন্তু বিরোধীদের যেটা অভিযোগ যে তাদেরকে না জানিয়েই শেষ মুহূর্তে এই বৈঠকের দিন বদল করা হয় এবং আজকের দিন জম্মু কাশ্মীরের এক প্রতিনিধি দলের বক্তব্য শোনার জন্য নির্ধারিত করেন জেপিসির চেয়ারপারসন জগদম্বিকা পাল। বিরোধীদের তরফ থেকে যখন দিন বদল করার জন্য অনুরোধ করা হয় বারবার করে, তখন তাদের কোনো কথা কর্ণপাত করেনি বলে অভিযোগ, এবং সেখানে বিরোধীদের অভিযোগ যে একেবারে নিজের ইচ্ছে মতো যে যৌথ সংসদীয় কমিটি রয়েছে সেটা চালনা করছেন জগদম্বিকা পাল। এবং শুধু সেটাই নয়, তিনি নিজে শুধু নন, তিনি বাইরের কোনো একটি সোর্স মারফত তাকে বিভিন্ন নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেই নির্দেশ পালন করছেন, এবং সেই নির্দেশ পালন করতেই সাংসদদেরকে সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত জগদম্বিকা পাল তিনি পাল্টা এটার বিষয়ে জানিয়েছেন যে তিনি বারবার করে অনুরোধ করেছিলেন বিরোধীদের যে আজকের এই শুনানিটা হয়ে যেতে দেওয়ার জন্য, কিন্তু বিরোধীরা সেই কথা কর্ণপাত করেনি। সেই কারণে বাধ্য হয়ে বদল হওয়ায় গন্ডগোল শুরু হয়, তীব্র বচসা হয় জেপিসি চেয়ারম্যানের সঙ্গে। তারপর সাসপেন্ড হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাসপেন্ড হন তৃণমূল সাংসদ নাদিমুল হক, আরো একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। 24 এবং 25 তারিখে জেপিসির মিটিং হবে দিল্লিতে। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে যে 24 তারিখে ক্লজ ওয়াইজ হবে না, 25 তারিখ হবে না, 27 তারিখ হবে। তো ন্যাচারালি আমরা প্রতিবাদ করলাম, স্লোগান হয়েছে। পরবর্তীকালে ডাকলো, ডেকে আবার আমাদের সাসপেন্ড করে দিয়েছে। গোটা জেপিসিটা একটা ফার্স্ট প্রসিডিং এ তৈরি হয়েছে। চেয়ারম্যান শুধু 15 বার বেরোচ্ছে শুধু ফোন ধরার জন্য, মানে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে। তো আজকেও তাই, সাসপেন্ড করার আগেও ফোন এসছে। কন্ট্রোল বাই দ্য মিনিস্টার, কোনো কথা হয় না, কোনো কথা বলতে দেয় না। এই সরকার পার্লামেন্টটাকে একদম নষ্ট করে দিয়েছে। 10 জন অপোজিশন মেম্বার বলছে তার কোনো কথা শুনবো না, এটা কখনো হয়? জেপিসি বা স্ট্যান্ডিং কমিটির পাওয়ার নেই এই সাসপেন্ড করা। সাসপেন্ড একমাত্র স্পিকার করতে পারে সমস্ত অবৈধ কাজ, আর ওদের তো একজন সাসপেনশন মিনিস্টার ইনচার্জ হয়ে গেছে, সেটা সবাইকে সাসপেন্ড করে বলছে। পার্লামেন্ট ইজ কন্ট্রোল বাই 2%, টপ 2%। পুরো গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, ধুলিস্যাৎ করে দিয়েছে, একদম গায়ের জোরে চালাচ্ছে দেশ। इन लोगों ने मांग किया था कि साहब जम्मू कश्मीर का कोई डेलीगेशन नहीं आया है, जम्मू कश्मीर चलना चाहिए। पहली बार हमने देखा कि ओवैसी साहब जो हाउस में पार्लियामेंट में बिल में नहीं जाते हैं वो भी बिल में आ गए। और जिस तरह से कल्याण बनर्जी ने हमको आज मतलब अनपार्लियामेंट्री वर्ड्स यूज किया, गालियां दी, जिस तरह के आरोप लगाए, मुझे लगता है सोच समझ करके मैं उनसे गुजारिश करता रहा, निवेदन करता रहा कि कम से कम जिनको हमने बुलाया उनको सुन लेने दीजिए, उसके बाद डिस्कस कर लेंगे। लेकिन आज वो हंगामा पे आमादा थे और वो लोग इस मीटिंग को आज नहीं चलने देना चाहते थे। हाउस वो पार्लियामेंट उसमें बिल में आके हंगामा करना, नारे लगाना, शाउटिंग करना, कि मजबूर होकर के हमारे माननीय सदस्य निशिकांत जी ने प्रस्ताव किया, उस पर सभी ने सर्वसम्मत से उनको निष्कासित कर। এই ছবিটা দেখুন তো, কি মনে হচ্ছে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে? না না, একটা ভলিবল টুর্নামেন্ট হচ্ছে, তাতে কি মজা। 3টে রাইফেল দিয়ে একেবারে শূন্যে গুলি ছোড়া হচ্ছে, 3টে রাইফেল দিয়ে গুলি ছোড়া হচ্ছে। দেখুন মালদায় সেজে গুজে রাইফেল নিয়ে একেবারে ঠা ঠা ঠা, ভাইরাল ভিডিও। কিন্তু এরা কারা? এরা নাকি এখন বেপাত্তা। এদের পরিচয় কি? এই যে অন্তত 3 থেকে 4 জনকে দেখতে পাচ্ছি সেবক। একদমই। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এদের পারিবারিক আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র এরা ব্যবহার করেছে। এরা কেউ ভিন রাজ্যের পড়ুয়া, কেউ ভিন রাজ্যে কাজ করে,
ও। এখানে স্থানীয় নূরপুরের একটি ক্লাব তারা ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছিল গত রাতে। প্রতি বছরই প্রতিযোগিতা হয়, বড় মাপের প্রতিযোগিতা, ভিন রাজ্য থেকেও অনেক প্রতিযোগী আছে, প্রচুর মানুষ ভিড় করেছিলেন নূরপুর স্কুল মাঠে। কিন্তু যেভাবে উদ্বোধন হলো, তুমি যেমনটা বললে, সকলে অবাক হতবাক। সাধারণভাবে ব্যান্ড বাজিয়ে, বেলুন উড়িয়ে, পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন আমরা দেখতে না, পাচ্ছি। আয়োজকরা নাকি এখানে- সাফাই দিয়েছেন যে লাইসেন্সড রাইফেল, তুমি যেরকমটা বলছিলে, কিন্তু এরকম ভাবে তো ব্যবহার করা যায় না। পুলিশ কি দেখছে? একদমই, দেখো এই ঘটনার এই ছবি প্রকাশ্যে আসতেই পুলিশ সক্রিয় হয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি ছবি দেখেই বলছেন যে এটা করা যায় না, কারণ কাউকে লাইসেন্স দেওয়া হয় সাধারণত নিজের আত্মরক্ষার জন্য। কিন্তু এখানে এই আগ্নেয়াস্ত্র যদি কারোর লাইসেন্স থাকে, ব্যবহারের কিছু বিধি রয়েছে, সেই বিধি এখানে মানা হয়নি। হঠাৎ করে- আগ্নেয়াস্ত্র অভিযান চালিয়ে পুলিশ সিজ করেছে, পাশাপাশি মামলা রুজু হয়েছে। আর যারা এটা চালিয়েছেন তাদের যাতে লাইসেন্স আর রিনিউয়াল না হয়, বাতিল করা হয়, প্রশাসনকে সুপারিশ করতে চলছে মালদা জেলা পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছে যে ওই এলাকায় যেই সময় এই ঘটনা, সেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে বেশ কয়েকজন পুলিশ কর্মী ছিলেন, হ্যাঁ। একাধিক শাসক দলের নেতা, এমনকি হ্যাঁ। জনপ্রতিনিধিরা ছিলেন। তারাও কেউ কেন আপত্তি করলো না? একেবারেই কিভাবে তাই, এই ঘটনা আপত্তি করা ঘটলো? উচিত ছিল। শুধু নয়, এরকম ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। আর যারা এইসব করেছে তারা তো হাওয়া, তারা ভিন রাজ্যের বলা হচ্ছে। সেই ভিন রাজ্যে গিয়ে পুলিশ কি করে, পুলিশ কি পদক্ষেপ করে, এখন সেটাই দেখার। সাবিত্রী মিত্র তৃণমূল নেতা কি বলছেন দেখুন। আমি শুনেছি সেই খেলাতে আমার যার কথা ছিল, কিন্তু আমি জানি না যে এই ধরনের খেলাতে এরকম কিছু করা যায়। এটা আবেগবশত হয়তো করে ফেলেছে, কিন্তু এটা করার আগে ডিএমএসপির পারমিশন নিয়ে করা উচিত ছিল। এটা ওরা করেনি। পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত। কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের কাজ করছে। সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটানোতে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো। অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল। যে কোনো কারণেই হোক, এটা ভুল হয়েছে এবং আবেগের বশত হয়েছে, এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে ওদের। আর যেহেতু শাসক দলের কয়েকজন নেতা ওর মধ্যে ছিলেন, তাই রাজনীতি করতে ছাড়ছে না বিরোধীরাও। ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তিনজন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে, এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি, এটা তাদের বর্তমানে কালচার হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে, লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে, এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। এসে গেল এসআরএমবি রিয়েল ফ্যাব্রিকা হলো সেকশন স্টিল পাইপস, গড়ে তোলে এয়ারপোর্ট থেকে পেট্রোল পাম্প, গ্যারাজ থেকে বাড়ির ছাদের শেড। এসআরএমবি রিয়েল ফ্যাব্রিকা, সব নির্মাণের রিয়েল হিরো। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद